লিপি কিচেন ব্লগ লাইক করুন, সাবস্ক্রাইব করুন। এই চিংড়ি মাছগুলো রান্না করব আজকের। এই দেখুন, হ্যাঁ। আর ওই পাশের বাড়িতে হচ্ছে গৃহপ্রবেশ হচ্ছে, ভীষণ বড় বড় করে কথা বলছে, কিছু করার নেই আমার। এবার ওরা হেভি কথা বলছে, তার মধ্যেও আমি রান্না করব। এরকম করে ছুলে চিংড়ি মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে নেব। গৃহপ্রবেশ হচ্ছে, সব বাড়িতে ঢুকছে। আমাদের গায়ে একদম গায়ের সাথে গায়ে লাগানো বাড়ি, ওই জন্য আওয়াজ হচ্ছে, প্রচণ্ড আওয়াজ হচ্ছে। কি করব, তবু তো রান্না করতে হবে না, খেতে হবে, আপনাদের দেখাতে হবে। এবার চিংড়ি মাছের লেজাটা এইরকম করে ডিজাইন করে কেটে দিচ্ছি। এ দেখুন, চিংড়ি মাছটা কাটা হয়ে গেল। এবার এই থালায় রাখবো, আবার এটা কেটে নেব। এই দেখুন, দেখেছেন? এবার কেচি দিয়ে এইভাবে কেটে নেব। এবার ছুলে নিচ্ছি। আবার লেজারটাকে এইভাবে কেটে নিচ্ছি। এবার এইখানে একটা লম্বা শিরা আছে, এটাকে বার করতে হবে। এই যে বার হয়ে গেছে, এটা কাটা হয়ে গেল। দেখো, কাটা হয়ে গেল। দেখো, বাদাম আর সাদা সর্ষে দিলাম, তারপরে হচ্ছে পোস্ত দিলাম, তারপরে কালো সর্ষে দিলাম, তারপরে হচ্ছে টমাটো দিলাম, তারপরে হচ্ছে নারকেল দিয়ে দিলাম। এই যে নারকেলটা কিছুক্ষণ আগে ছুলেছি, দেখুন। নারকেলটা দিয়ে দিলাম, একটু জল দিয়ে দিলাম। বর বললো একটু ছেঁকে দেবে, আমি যে ঠিক আছে ছেঁকে দেবো, ওই জন্য জলটা একটু বেশি দিলাম। কড়াইতে তেল দিয়ে দিলাম, ফোড়ন দিয়ে দিলাম, জিরা হচ্ছে আর কালো জিরা দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো, নুন দিয়ে দিলাম। এবার ভালো করে মাছটাকে মেখে নেব। পেস্টটা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা বাটা, শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, একটুখানি আদা দিচ্ছি, নুন দিচ্ছি পরিমাণ মতন, হলুদ দিচ্ছি পরিমাণ মতন। দেখো, মাছটা দিয়ে দিচ্ছি।